হ্যালো, আমি শাওলি। আপনারা রয়েছেন এবালা ডটিনের সঙ্গে। আর আজকে আমরা আবার শুরু করছি এবালা ডটিনের রবিবারের বৈঠক। আজকে আমরা এসেছি সৌরভ আর মধুমিতার বাড়ি। তো সৌরভ মধুমিতার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। তো সৌরভ মধুমিতা তাদের বাবা মায়ের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবেন। একটু পরিচয় করিয়ে দাও। আমার বাবা সুভাষ চক্রবর্তী, আমার মা অনিতা চক্রবর্তী। আচ্ছা, আমরা যেটা আজকে মানে মূল জানার সেটা হচ্ছে আপনাদের থেকে সৌরভের কিন্তু ছোটবেলার কথা। আর তো সেইটা দিয়ে আমরা আড্ডাটা শুরু করছি। তাহলে আড্ডা থামবে না কিন্তু, মায়ের এত বক্তব্য আছে আমাকে নিয়ে, আজকে গোটা আড্ডা শেষ হবে না। তো সেটা একটু একটু শুনবো। কাকিমা আপনি বলুন, মানে সৌরভ, আমি শুনেছি সৌরভ ছোটবেলায় খুব ডান পিটে ছিল আর কি। প্রচন্ড ডান পিটে ছিল। কি করতো একটুখানি দু একটা? এটা মায়ের পছন্দের সাবজেক্ট, মা অনেকক্ষণ ধরে বলছে নিশ্চিন্তে। মা বলে গেল কোথা থেকে শুরু করবো সেটাই মানে মুশকিলের ব্যাপার। ওর কর্মকাণ্ডের আর কি। স্কুল টাইম থেকে স্কুল টাইমে তো মানে প্রথমত স্কুলে যে এক একদিন এক এক রকম মানে ওর নামে আর কি এক এক রকম ইয়ে আসতো। তো প্রথম হচ্ছে ওর দিদি পড়তো ক্লাস 4-এ আর ও পড়তো নার্সারিতে। ওখানেই শুরু করি। ওর দিদি ও এমন বায়না করতো স্কুলে আর কি, ওদের যে হেড স্যার ছিলেন তাকে ওর দিদির কাছে নিয়ে বসিয়ে দিত আর কি। কোনোদিন বলতো আমি মিষ্টি খাবো, স্যার মিষ্টি এনে দিলেন, কি করবেন বাচ্চা ছেলে, তো মিষ্টি সাদা মিষ্টি খাওয়ার পর কালো মিষ্টি খাবো। এই রে মানে গোলাপ জামুনটাকে কালো মিষ্টি খাবো। হ্যাঁ, কালো মিষ্টি খাবো। মানে তারপর দিদির কাছে এনে বসিয়ে দিলেন। তখন দিদি আর কি স্কুল যাবে না, ও যদি স্কুল যায় তাহলে আমি স্কুলে যাবো না। প্রেস্টিজের ব্যাপার না, দিদি একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাচ্ছে ওখানে, যে মিষ্টি খাবো খাওয়া এরকম আর কি ব্যাপার ছিল। তারপরে ও ছোটবেলায় কি খাতা, মা আমাকে নামটা মুখস্থ করাতে করাতে নিয়ে আসতো, এবং নামটা না পারলে চিমটি স্পেশাল ছিল, মায়ের চিমটি। ভয় ছিল আমাকে সমস্ত নামটা মনে রাখতো। একটা করে নামটা ভুল, একটা করে টুক করে চিমটি, কেউ জানতে পারছে না কিন্তু। মা হাত ধরে রাস্তা দিয়ে ফিরছে স্কুল থেকে নিয়ে, আমি আমার চিমটিটা খেয়ে যাচ্ছি আর কি, আমার পাওনা চিমটি। প্রচন্ড দুরন্ত ছিল। যা শিখিয়ে দাও তো কোনো সময় খাতায় তা লিখতো না। ও আচ্ছা, মানে বিশেষ করে রচনা কখনোই মানে নিজের জানা রচনাও লিখবে না। তো এটা কি ইচ্ছে করে করতে তুমি? না, আমার আসলে আমি এখন বলাটা খুব কঠিন, তখন তো মানে সবটাই মানে যেটা জানি না সেটাই তো লিখবো আর কি। না, ওকে যতই মুখস্থ করিয়ে কিছু তো দেয়া থাকে, সেগুলো মুখস্থ টুখস্থ করে যথারীতি পরীক্ষায় এসছে, কিন্তু ও কোনো দিন লিখবে না। মানে আজ মানে ক্লাস 10 পর্যন্ত মনে হয় কোনোদিন লিখবে না। ও নিজেই লিখবে আর কি যা লেখা। আর সবসময় বলতাম শর্ট কোশ্চেন গুলো ধরবি। সব ভুল লেখা কিন্তু একদমই এরকম আচ্ছা নয় যে মানে নিজে না জেনে অন্য কিছু লিখলাম খুব ঠিক, কমপ্লিটলি ভুল লিখলাম। ও না, ভুল না, মানে কিরকম লিখতো, মানে ও যেটা জানতো সেটাই লিখতো আর কি। যে বিড়ালের রচনা এসছে, প্রথম স্টার্টিং হচ্ছে বিড়ালের গায়ে হাত দিলে হাত ধুতে হয়, সাবান দিয়ে হাত ধুতে হয়। এটা বাড়িতে বলা হতো, সেটাই রচনা শুরু। সেটাই রচনায় আর কি, মানে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতাগুলো সেইগুলো দিয়ে আমার আর একটা কি। বিখ্যাত কাণ্ড মনে আছে, আমার এক প্রশ্ন এসেছিল নার্সারিতে, কোন প্রাণীর সুর আছে, আমি 800 লিখেছি, হাতির বদলে। ওর ইয়ে ওরকম জিজ্ঞেস করেছে মিস যে মশার আয়ু কতদিন, বলেছে যখন তখন। যখন তখন মানে যখন তখন মেরে ফেলা যায়। মানে এর ওর আয়ু কি আছে, মানে ওর হচ্ছে এরকম ব্যাপার আর কি। যে দেখ, যে অঙ্কগুলো দেখবি বেশি নাম্বার আছে সেগুলো মানে ইয়ে করবি, মানে বড় অঙ্ক ধরবি না, পার্ট বাই পার্ট অঙ্কগুলোকে ধরবি। ও কি করতো, ওই বড় অঙ্কগুলোই দেখবে বেশি নাম্বার দেওয়া আছে, এটা তো বিয়োগ হতে পারে না, এত ছোট, ওটাকে পুরো গুণ করে দিয়ে চলে এসছে। হয় কি করে বিয়োগ করে, এতটা নাম্বার দেওয়া আছে ওর জন্য বিয়োগ হতে পারে নাকি, এটা খুব অদ্ভুত চিন্তা ভাবনা ওর সবসময় একটা। আচ্ছা, এবার আমি একটুখানি শুনবো, সেটা হচ্ছে যে মধুমিতা যেদিন প্রথম এ বাড়িতে এলো, আমরা আগে শুনেছিলাম, এবার আপনার মুখ থেকে শুনবো সেই দিনকার ঘটনাটা। তো মধুমিতা, তুমি একটুখানি মানে মনে করে দাও। ওই তখন কেয়ার করি না করার সময় 2 অক্টোবর তুমি ইলিশ মাছ রান্না করেছিলে। আমি হঠাৎ করে একদিন চলে প্রথমবার এসেছিলাম। হ্যাঁ, আমার অতটা ঠিক ইয়ে নেই। মধুমিতা আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে সৌরভের সঙ্গে ওর ঝগড়া হয়েছিল, হ্যাঁ, এবং সৌরভ জানি না। হ্যাঁ, তো তারপরে মধুমিতা সারপ্রাইজ ভিজিট দিতে আসছিল, কিন্তু তার সৌরভ বলে দিয়েছিল আগে থেকে আপনাকে। মধুমিতা এসে অত্যন্ত সারপ্রাইজ, যে আমি জানতাম না যে আমি আসছি, মানে কেউ বাড়ি কেউ জানার কথা নয়,
কিন্তু আপনি খুব সুন্দর করে সব রান্না বান্না করে আর কি হ্যাঁ, ওকে- আমাকে খুব আসলে ভালো মাকে কিছু বলিনি ইলিশ মাছ আর কি। এই ঝামেলা ঝঞ্ঝাট যেটা হয়েছিল সেটা একদমই মধুমিতা আমার ওগুলো পক্ষে মধুমিতা রেখে আসছে। হ্যাঁ, ওটা বলে দিয়েছিল। ওটা তো মানে মা যথারীতি মা তো রান্না স্পেশালিস্ট তো মা বেশ সুন্দর করে রান্না বান্না করে রেখে আর ও আমাকে আমার বাড়ি এমনি তো খাতে সবাইকেই ভালো লাগে, কিছু না কিছু আমার কিছু কিছু ইয়ে খাতে ভালো লাগে। আচ্ছা এই যে মানে একজোড়া সেলিব্রিটি বাড়িতে, ঠিক আছে, জোড়া ছিল একজোড়া সেলিব্রিটি, তো এইটার মানে খারাপ ভালো দুরকম কি মনে হয়? মানে এটা কাকুকেও প্রশ্ন, কাকিমাকেও প্রশ্ন। খারাপ হচ্ছে এদেরকে আমরা আমাদের সময় পাই না, এটাই খারাপ। তাছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে, আমাদের যখন খুব দরকার হয়তো পেলাম না আর কি, এটা খারাপ লাগে। কাকুরও কি সেম কমপ্লেন? সময়ের বড় অভাব, 24 ঘন্টাই তো দিন, আর কি করা এটা যায়? আমরা তো মা বাবা, আমরা তো চাই আমাদের ছেলে মেয়ে হিসাবে আর কি। সেটা অনেক সময় মনে হয় একটু পাশে পেলে ভালো হতো আর কি, সেই সময় হয়তো পেলাম না। তো নিয়ম করে দুজনের সিরিয়ালই তাহলে আপনারা দেখেন, তাই তো? হ্যাঁ, উনি তো বাবা- দেখেনি। বাবা হলো কি মধুমিতা খুব পছন্দের, হ্যাঁ মানে মধুমিতার নামে কিছু বলা যাবে না। আচ্ছা, হ্যাঁ কি বলবো, অন্যায় করলে তো বলবে সব ভালো বলি আর কি। না ও তো খুব ভালো মেয়ে, সেটা আমরা সবাই জানি। একদম অন্ত সাপোর্টার মধুমিতার বাবা, এবং সব থেকে মানে এসে গুজগুজ ফুসফুস লেগেই থাকবে উপরে গিয়ে সারাক্ষণ। আচ্ছা, তো কি বলো তুমি শুটিং এর গল্প? আমাদের প্রচুর, হ্যাঁ, বাবা খুব সুন্দর গল্প লিখতে পারে। এবং বাবার মানে বাবার একমাত্র পাঠিকা, এবং সেটা মানে কন্টিনিউড পাঠিকা, সমস্ত লিখেই পড়ে এবং বাবার মন দিয়ে শোনা, আমাকে শোনানো আগে সেটা মধুমিতা। কিছু বাবাদের নতুন কিছু লিখলেই মধুমিতাকে শোনা। হ্যাঁ, আমি যদি ফেসবুকে কিছু লিখি, কিছু লিখলাম, কমেন্ট করলাম, এসে আবার উত্তর দিয়ে বললাম এটা ঠিক হয় না। সেই কবিতা দিয়ে আমি একটা কবিতা বললাম, হয়তো লিখলাম, ও তার পাল্টারে কবিতা দিয়ে বলে দিল না। এটা ঠিক হয়নি? এরকম চলে আর কি। হতাশার কথা লিখলে, ডিপ্রেশনের কথা লিখলে ও সেটা জবাব দিয়ে দেয়। পজিটিভ উত্তর দিয়ে দিই, মানে ডিপ্রেশনের কোনো কারণ নেই, আমরা আছি এরকম হচ্ছে। হ্যাঁ, ফিজিক্যালি হয়তো অনেক সময় থাকতে পারি না, সময়ের অভাব, কিন্তু চেষ্টা করি প্রচণ্ডভাবে যাতে আমাদের কাজ প্লাস সমস্ত সম্পর্ক সব কিছু যেন কোথাও যেন কোনো খামতি না থাকে। অ্যাকচুয়ালি সমস্যাটা হয় কি, আমার তো জব আওয়ার থাকে না এবং থাকার কথাও না, সেটা জেনেই আমরা এই প্রফেশনে এসেছি। 24/7ই তোমার অ্যাকচুয়াল টাইম, ডিউটি টাইম। তো যেটা হয় হলো কি, বাকিদের সঙ্গে কোপ আপ করতে হবে। মানে বাকিরা না বুঝে ওটা খুব কঠিন যে একটা 20 মিনিটের সিরিয়ালের জন্য 16 ঘন্টা শুটিং হতে পারে, বা একটা 5 মিনিটের শর্ট ফিল্মের জন্য 2 দিন শুটিং হতে পারে। সুতরাং ওই যে মিনিট আমরা দেখি বা যে সেকেন্ড আমরা দেখি, তার সঙ্গে তার তৈরির যে Real মিনিট বা time টা তো ঘন্টা নয়। কোনো মিল নেই। তো সেটা বোঝাটা খুব কঠিন, সত্যি খুব কঠিন বাইরের লোকের। আর তার সঙ্গে যদি অন্য কোনো কাজ মাল্টিপল আমরা টাস্ক যদি থাকে, যদি করি, মাল্টিপল মানে কাজ, যদি শুধু সিরিয়ালে আটকে না থাকি, মনে হয় যদি আরো কিছু অন্য কিছু করি, তখন সেই আমরাও 24 ঘন্টা মাঝে- প্লাস মানে মাইনাস 16 ঘন্টা প্লাস কত আরো ঘন্টা হয়ে যায়। মানে আমরাও ভাবি উঠি যে আর পারছি না মাল্টিপল কাজ করতে করতে, কিন্তু উপায় নেই, তোমাকে এখান থেকে বার করতে হবে, এখান থেকে করতে হবে। আচ্ছা, মানে যখন ধরুন আপনারা এমনি আপনাদের আত্মীয় স্বজনের বাড়ি যান বা এমনি রাস্তাঘাটে যখন বেরোন, তখন কি সবাই এরকম আচমকা প্রশ্ন করে, আচ্ছা ওই সিরিয়ালে এইটা এরপরে কি হবে, ইমন কি? এটা খুব এটা আমার আর মায়ের হয়। আমি যখন মাঝে মাঝে এখানে একা আসি, মানে বেশিরভাগ সময় হতে পারে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না মায়ের মতো, 5টা-6টা, কিন্তু একদিন হয়ে যায় আমি সকাল মানে রাত্রেবেলা থেকে টার্গেট করে রাখি যে মা যখন উঠবে আমি তখন উঠবো, কিন্তু আমি ঠিক ওরকম হালকা ঘুমের মধ্যে থাকি। তো মায়ের সঙ্গে সকালবেলা গেলাম আমি একটু মর্নিং ওয়াক করতে, তখন আশেপাশে হয়তো কেউ একজন একটু চিল্লা হয়ে একটু পুরোনো সিরিয়ালের নাম ধরে ডাকলো, তো মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা উচিত ওখানে সিরিয়ালে এত ঝগড়া করে, ওকে এমনিতে তোমার এরকমই ঝগড়ুটে, বাবা এরকম ঝগড়ুটে বউ হলে তো খুব মুশকিল। মা বলে না না ওরকম ঝগড়ুটে না, মা ভালো একেবারেই না। এটা তুই থাকার অবর্তমানে, আমরা থাকার অবর্তমানে মাকে প্রচুর প্রশ্ন উঠে। অনেক আমার এক আত্মীয় আছে, ও মাঝে মধ্যেই ফোন করে, আমার ননদ হয় সম্পর্ক, ও ফোন করে বলবে, বৌদি সিরিয়ালের গল্পটা একটু আগে বলো না, আমি স্কুলে যে একটু তাহলে একটু মানে গেলা নিতে পারি। হ্যাঁ, এটা আমি জানি জানি আগে মানে থেকে দেখে। মাঝে মধ্যেই ফোন করে এর জন্য। তো তোমরা এটা এনজয় করো তো, যে এরকম? হ্যাঁ ডেফিনেটলি, মানে সেটা তো মানে এনজয় করারই বিষয় আর কি। আর যখন মানে আমরা মানে when we can make someone feel proud for us, সেটা আমাদের কাছে আরো বেশি মানে খুশির আর কি। আচ্ছা, We feel very happy when somebody is really proud of us. ওটাই আমি খুব অ্যাপ্রিশিয়েট করি আর কি।
আচ্ছা, মধুমিতা তো মানে রান্নাও খুব ভালো করে শুনেছি। এখন অবধি খুব এই ব্যাপারে তো খাইও না। খাইয়ে উঠতে পারিনি, এখন ভালো আমার তোমার পেট খেয়ে যাচ্ছে এখনো। আমি একমাত্র খেয়েছি একদম ঠিকঠাক এখনো পর্যন্ত। এইবার খুব ভালো মামা এখন খেয়ে এখন সেটা এই সব জায়গায় পৌঁছায়নি আর কি। হ্যাঁ। এখনো খাইয়ে উঠতে একদিন পারিনি। রান্না করে এনেছিল অবশ্য। একদিন রান্না করে যে এনেছিলাম এত বছরে, সেটা খুব খারাপ, মানে আমার না, খুব খারাপ রান্না করেনি। না মানে ব্যাপারটা খুব খারাপ যে এতগুলো বছরের মধ্যে আমি একবারই আমার নিজের হাতে রান্না খাইয়ে উঠতে পেরেছি। বাট এখন আমরা একটা নতুন জায়গায় শিফট করছি এন্ড আমরা সবাই মিলে মানে এই যে সময়ের দূরত্বটা এবার আস্তে আস্তে মানে কমে যাবে আর কি, বিকজ আমরা সবাই একসাথে থাকবো। বাহ। তখন তো সুযোগ হবেই, আর কেউ ভালো খাবার মানে যদি বা না তোকে রান্না করতে পারে, খুব খারাপ রান্না হচ্ছে, তখনও জোর করে খাবো, খেতে হবেই। যে তোমরা তো মাঝে মাঝে বেড়াতে যাও মানে টাইম করে, তো লাস্ট কোথায় বেড়াতে গেছিলে? লাস্ট আমরা গেলাম জুলুক, তারপরে কি গেলাম কোথাও না জুলুক। আচ্ছা, তারপর নেক্সট আবার বেড়াতে যাওয়ার প্ল্যান কবে? আপাতত প্ল্যান নেই, পুজোতে একটা বিদেশ প্ল্যান রয়েছে। আচ্ছা। হ্যাঁ, মানে একটা হালকা ছকা রয়েছে, এখন সেটা আচ্ছা। কমপ্লিট আকারে ধারণ করে। বিদেশে কোথায়? ইচ্ছা আছে বুলগেরিয়া, টার্কি। বাহ। তো এখন সেটা একদমই প্ল্যানিং জায়গা, আর ছুটি নতুন কি কাজ থাকছে না থাকছে সবটা তার উপর ডিপেন্ড করে রয়েছে। তো জাস্ট একটাই হালকা প্ল্যান করা হয়েছে। আচ্ছা, তো এই যে সৌরভ যে নতুন ছবি করছে, তো এরপর মধুমিতাও আবার হয়তো ছবির দিকে যাবে, তো তখন তো আরো ব্যস্ত হয়ে যাবে। তো সব মিলিয়ে আমার যেটা প্রশ্ন, যে সময় বার করাটা তো ওদের পক্ষে খুব চাপ, কিন্তু আপনারা অবশ্যই খুব প্রাউড ফিল করেন যে ওরা এতটা বড় জায়গায় গেছে, কিন্তু কোথাও কি একটুখানি অভিমান আছে? মা তো আমাকে এটা আমার দিকে বড় মা হলো মানে বাস ডিপো হয়, মা হলো অভিমানের ডিপো। হ্যাঁ, যেখান থেকে একটা বাসের মতন করে অভিমান ছাড়ে আর কি। সকাল 7টা একটা অভিমান বেরোলো, 7:15 একটা বড় অভিমান, ঘটকপুকুর যাওয়ার অভিমান, বারুইপুর যাওয়ার অভিমান, বিভিন্ন রুটে অভিমান বেরোয়। এবার কাকিমা বলুন। সেটা তো থাকেই একটু। আমি তো মানে মায়ের মতন করেই চাইবো না সবকিছু। হ্যাঁ, কিন্তু সৌরভকে মানে সকলে মানে টেলিভিশনে দেখার জন্য সৌরভ বলুন বা মধুমিতা বলুন সবাই আর কি হাঁ করে থাকে যে ওরা কখন, ওদের সিরিয়ালটা কখন হবে। কিন্তু আপনার মনে হয় যে সব দর্শক তার জায়গাটা পেয়ে যাচ্ছে, কিন্তু আপনি ডিপ্রাইভ হচ্ছেন। হ্যাঁ, আমি চাই আমাকে একটু দিনান্তে খবর নিকান্ত আর কি সময় করে। সেটা নাও না, সবসময় সেটাও সম্ভব হয়ে ওঠে না, যে বিভৎস প্রেশার, দিনান্তে খবরটা আমি একটু বিভৎস চাই। এমন আর সিরিয়াল এমন এমন জায়গায় চলে যাচ্ছে না এখন, সেটা কদিন এইভাবে চলবে আমি জানি না। মানে শুটিং এর কোনো নিয়ন্ত্রণ নেই, এবং যা হয় একটা অনন্তকাল ধরে শুট চলছে তো চলছে, বলে নিজেও না মানসিকভাবে আমরা খুব ইরিটেটেড হয়ে থাকি। মানে একটা সময় থাকে না, ক্লস্ট্রোফোবিক লাগে, আর ভালো লাগে না তখন। এখন এক একটা জিনিস যেটা মানে আই ক্যান ফিল, মানে জানি না এটা আমি কোনো সিরিয়ালের দোষ দেব নাকি আমি হ্যাঁ, actually serial-এর দোষ, 6 management-এর বছর দোষ, ধরে কিসের টানা মানে রেগুলার এই প্রসেসটার মধ্যে যেতে যেতে কি আমি অ্যাটলিস্ট আমার কথা বলতে পারি, একটা না আফটার এফেক্ট শুরু হয়েছে, যেটা প্যাকআপের পরও থাকে। একটা মানে সেটা হোক একটা ব্যস্ততা হোক, একটা ডিপ্রেশন হোক, বা একটা দূর বাবা মানে যখন বাড়ি ফিরছে তখন 11টা বাজে, তখন 1টা বাজে, তখন ভালো আর লাগে না, কিছুই কিছু ভালো লাগে না, কোনো গেজেটস ভালো লাগে না, টিভি ভালো হ্যাংওভার লাগে হয়ে না। যায়, মানে যেমন মানে একটা সিরিয়ালেরও একটা হ্যাংওভার হয়, সেটা প্যাকআপের পরও একটা হ্যাংওভার হয়, এন্ড দ্যাট হ্যাংওভার ইজ মানে নট ভেরি মাচ লাইক। প্রথমত একটা জিনিস তুমি রেগুলার ওয়েতে করছো এবং বছরের পর বছর ধরে করছো একটা চরিত্র, সেটার একটা হ্যাংওভার। দ্বিতীয়ত তুমি কোনো শুটিং এর টাইম নেই, তার একটা হ্যাংওভার। তৃতীয়ত তুমি একই কাজ, মানে এরকম নয় যে একই চরিত্র করছো, একই রিপিট, সিরিয়াল তো রিপিটেশন, একই ঘটনার রিপিটেশন, এবং সেটাও তুমি দেখবে সারাক্ষণ ধরে করে চলেছো, যখন কোনো টাইম নেই, তোমার নিজস্ব কোনো টাইম নেই, ব্রিদিং স্পেস নেই, কোনো রকমের ঘুমিয়ে আবার শুটিংয়ে বেরা। তো এইটা না রেগুলার তো তার ভালো লাগে না, তখন আর কিচ্ছু ভালো লাগে না। তো সেই ফেজটা আমাদের খুব যায়, এবং হোপফুলি আমাদের সবারই যায় যারা টেলিভিশন করে আর কি রেগুলার ওয়ে। এটা খুব মারাত্মক একটা আফটার এফেক্ট হয়, এবং সেটাকে কাটিয়ে ওটা খুব মুশকিল। হ্যাঁ, তখন কারণ অফিসের সঙ্গে আমরা যেটা করবো, মানে আমরা হয়তো একটা সন্ধে হয়তো রোজই একটা সন্ধে ফ্রি থাকি, বা হয়তো রোজই সকাল 10টা, মানে একটা আমাদের মেন্টাল সেট আছে যে আমরা 10টা থেকে 6টা অবধি আমাদের জীবনের এই সময়টা আমরা কাজে কাটাচ্ছি, বাদবাকি সময়টা আমাদের। কিন্তু আমাদের সেই বায়োলজিক্যাল ক্লকটাই নেই। উই ডোন্ট নো কাল আমি সন্ধ্যে 6টায় ফিরবো কিনা, উই ডোন্ট নো কাল আমার ছুটি আছে কিনা, উই ডোন্ট নো যে কাল আমি রাত ফিরতে ফিরতে 2টো বাজবে কিনা, আমাদের দেখা হবে কিনা, আমরা একসাথে ডিনার করতে পারবো। সেটা না খুব একটা মানে কোথাও গিয়ে এটা একটু ডিপ্রেসিভ করে। তো হ্যাঁ, এরকম বহু আছে যে মাসের পর মাস ওর সময় দেখা হয়েছে মাত্র ঘন্টা 3 রোজই ঘন্টা 3 ঘন্টা 4 দেখা হয়, এখনো তাই হয় এখন। হ্যাঁ,
কম বেশি আর কি। সেটাও মানে ওটাই একটা সমস্যা, সময়ের তো সমস্যা বটে। আমার ধারণা যারা আরো অনেক আমাদের থেকে অনেক 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 উপরে আছেন তাদের আরো সময় কম, সুতরাং এটা তো একটা প্রসেস, কিছু করার নেই। তো কিছু সত্যি করার নেই, কারণ ওরা যদি এই কষ্টটুকু না করে তাহলে আমরা এবং টেলিভিশনের দর্শক তারা তো পছন্দের সিরিয়ালগুলো দেখতে পারবে না, পছন্দের অভিনেতা অভিনেত্রীদের দেখতে পারবে না। কাকু কাকিমার কষ্ট হয়, খারাপ লাগে যে ছেলে মেয়েদের একসঙ্গে পাওয়া হয় না, কিন্তু এই মেনে নিতে হবে আর কি, আমাদের জন্য একটু কষ্ট করতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরের রোববার আবার দেখা হবে।